হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে কয়টা দাঁড়াও দেখে নিই। এখন বাজে 4টা 7। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, মাত্র গোসল করে আসছি। এখন রান্না করতে যেতে হবে। কাপড় চোপড় মেলে দিচ্ছি বারান্দায়। আরও আছে অনেকগুলো। কি বাবা? আচ্ছা, যাই হোক, আজকে একটা কথা বলতে আসলাম। সেটা হচ্ছে, অনেক দিন ধরে লাইভে আসি না, লাইভে আসার মন মানসিকতা নাই, বিকজ আই এম সিক। এই দেখো, আমি কিন্তু ঘরের মধ্যেই সব কাপড় চোপড় লাড়ি। ফকিন্নি ফকিন্নি ওই 4 তলার উপরে উঠলেই কি আর লাট সাহেব হয়? ফকিন্নিই থাকে, নাকি বলো? বিল্ডিং বাসায় থাকলে কি আর বড় লোক হয়? মনটা বড় হতে হবে, নাকি বলো? এই দেখো, এখন এখানে কতগুলো লাইরা দেব। স্বভাবটা এখনো সেই ফকিন্নি রয়ে গেল। কিচ্ছু করার নেই বন্ধুরা। দেখো, এই যে এখানে আমি এটা লেগে দেবো। তো আজকে আমার ভিডিও টাইটেল হচ্ছে, কয়লা ধুইলে ময়লা যায় না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যেমন আমি যে 4 তলার উপরে থাইকেও ফকিন্নি স্বভাবটা গেল না, কারণ সারা জীবন ফকিন্নি করে খাইছি, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইছি। তো এখন ওই ছোটোবেলার স্বভাব না, বোঝো না? ছোটোবেলার স্বভাবটা যাইতে চাইতেছে না, এই সমস্যা। তো যাই হোক, কি আর করবো। আমার স্বামী আবার সেই বড় লোক মানুষ। বড় লোকের পাল্লায় পড়ে নিজে এখনো বড় লোক হতে পারলাম না, সেই ফকিন্নি সবটাই রয়েছে। যারা বলে কিনা আমি রোহিঙ্গা, তাদেরকে বলতে চাই, ব্যবহার আচার আচরণে বোঝা যায় কে রোহিঙ্গা কে কি। আমি যদি রোহিঙ্গা হই, তাহলে তো 14 গোষ্ঠী রোহিঙ্গা। বোঝো না এই ব্যাপারটা? আর হ্যাঁ, আমার সাথে লাগতে আইসো না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। চুপচাপ থাকি বলে মনে করো না যে তোমরা যা বলবা সব কিছু আমার উপর চাপাই দিতে পারো। বোঝো নাই? বুঝতে হবে ভাইও, বুঝতে হবে। চুপচাপ থাকি দেখে আমার উপরে সব কিছু চাপাই দিও না। তো মনের মধ্যে কয়েকটা ক্ষোভ ছিল, ক্ষোভগুলো ঝাড়লাম। তো এই যে দেখো, ট্যান্ডারা মাম্মা, এই দেখো, এখন আমি যেটা বলতেছিলাম সেটা বলি। এই যে বললাম যে ফকিন্নি থাকে 4 তলার উপর উঠেও, আসলে কি তাই? 2টা বাচ্চা নিয়ে যে থাকে সে বোঝে ঘর গোছানোর কি ঝামেলা। এই যে ঘরটা এরকম চকচক চকচক করতেছে, বেশিক্ষণ থাকবে না, এই যে আরেকটু পরেই নষ্ট হয়ে যাবে। তো আরেকটা কথা হচ্ছে, আমি ভাই সিম্পল মানুষ, সবসময় সিম্পল থাকতে পছন্দ করি। এই যে আমার আছে যতটুকু, তার থেকেও কম মানে প্রকাশ করতে পছন্দ করি, কারণ মানুষকে দেখায় লাভ নাই। তো আমারটা আমার আছে, আমার শান্তি। মানুষকে দেখায় শুধু শুধু নজর লাগায় লাভ আছে? আরেকটা হইতেছে, আমি সিম্পল মানুষ, আমি এত মানুষের শো অফ করতে পছন্দ করি না। সত্যি কথা বলতে, ওই শো অফ জিনিসটা আমার আসে না। মানুষের যেরকম এখনকার দিনে মানুষ সবসময় ট্যাগ লাগায় চলে, সালবাল থাকুক আর না থাকুক, তবু ট্যাগ লাগাই চলে। আমি বলি ফকিন্নি মানুষ, আমি ফকিন্নি হয়ে থাকতে চাই। তাতে যাদের যাদের জলে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে একটু চিকিৎসা করিয়ে নেবেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই দেখো, আমার সিরাতের কত সুন্দর চুল, দেখছো কত সুন্দর বেনি করেছে। চল আম্মা, তোমার নুডলস রান্না করে দেবো। আমার পাখিটা করে কি মা, কি দেখবা? দেখছো কত সুন্দর করে ঘরটা গুছাইছি, একবারে চকচক চকচক করতেছে, একবারে চকচক, পুরাই চকচক করতেছে। মানে ফ্লোরটা পুরা হুইল পাউডার, তারপর এই যে স্যাভলন এটা দিয়ে ঘষছি, তারপরে এই যে বেসিনটাও ধুইছি, ইভেন বাথরুমটাও পরিষ্কার করছি। হ্যাঁ, তো সত্যি কথা বলতে, যেদিন আমার ঘরটা বেশি অগোছালো থাকে, ওই দিনই আমার বাসায় মেহমান আসে। আসলে আমার মনে হয় এটা সব বাড়িরই একটা কমন প্রবলেম। যাই হোক, যারা কিনা অগোছালো বাসা পছন্দ করে না, তারা অ্যাটলিস্ট 7 থেকে 8 বছর আমার বাসায় আসবেন না। আমি আপনাদেরকে দাওয়াত দিতেও যাবো না, আর আপনারাও শুধু সাথে আমার বাসায় আসেন না, কারণ আমার বাচ্চা, আমার ঘর, আমার সংসার, নোংরা হোক আর উল্টাপাল্টা হোক, সেটা আমার, তাই না বাবা? হ্যাঁ বাবা,
বাবা বলো তো এতক্ষণ যা বললাম ঠিক কি না? ওটা আমি রাখছি, থাক। রাখো রাখো। শোনো, এতক্ষণ যা যা বললাম সবগুলো সঠিক কথা বলছি না? হ্যাঁ। তুমি একমত? হ্যাঁ। তাহলে এটা বলো কি করবে? লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।